আপনি একটা জিনিস খেয়াল করবেন, কিন্তু আমাদের ইসলামিক, আমি দর্শকদেরকে সরাসরি মন থেকে বলতে পারি, বাংলাদেশে যত হইচই, যত যা কিছু নিয়ে দ্বন্দ্ব বিবাদ থাকুক না কেন, বাংলাদেশে ইসলামিক নাশিদ আর্টিস্ট যারা আছে প্রত্যেকে এক সুতায় গাথা, এক সুতায় গাথা, একটা ছোট্ট পরিবার, এক সুতায় গাথা, দেখা হবে শুধু তা না, একজন টান দিলে আরেকজন শহর দৌড়ে চলে আসে, সেটা যে অঙ্গনেরই হোক না কেন। এই জায়গাটাতে যদি আমরা একমত হতে পারতাম, আমরা তো একমত হতে পারছি না অনেক ক্ষেত্রেই, এটা তো কিয়ামতের আলামত। আপনি যে একটা উত্তরই, আপনি যেটা প্রশ্ন করেছেন একটাই উত্তর, এটা কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে, পৃথিবীর শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি, অবশ্যই অপূর্ণ হয়ে যায়। এবং মানে যতটা মানে জেনারেল লাইনের মানুষ এখন অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এই জেনারেল লাইনের মধ্যেই আপনার ইসলামের ছিটাফোঁটাও অনেক ক্ষেত্রে প্রবেশ করতে পারে না। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, স্পন্সর হিসেবে রয়েছে মালাবিস। আপনাদের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। ইতিমধ্যেই দেশের প্রথিত যশা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জীবনী শুনে আপনারা অনুপ্রাণিত হয়েছেন এবং আশা করছি অনেক কিছু জেনেছেন এবং সেই আলোকে নতুন আঙ্গিকে আবারও জানবার সুযোগ আপনাদের হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আমরা ঠিক তেমনই ইসলামী সঙ্গীতের অন্যতম সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, অনেক গুণে গুণান্বিত এবং তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় মুখ, বিশিষ্ট গীতিকার, সুরকার এবং শিল্পী গাজী আনাস রওশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার হাসিটা অনেক সুন্দর। অনেক ধন্যবাদ। আপনার চোখ সুন্দর। এত সুন্দর হাসেন কি করে? সবসময় হাসির মধ্যে থাকে, আনন্দের মধ্যে থাকে, আল্লাহ তাআলা রাখেন, এই জন্য হাসি। চমৎকার কথা বলেছেন। রাসূলের সুন্নাহ হলো ভেতরে কষ্ট যতই থাকুক ডিসপ্লেতে যেন একটু হাসি থাকে, এবং আপনাকে যতবারই দেখেছি ততবারই হাসিটা ভালো লাগে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। সঙ্গীত অঙ্গনে আল্লাহ আপনাকে অনেক সম্মানিত করেছেন, অনেক দূর যাওয়ার স্বপ্ন রাখেন, অনেক কিছু করছেন, আরও অনেক কিছু করতে চান। অনেক পেশাই তো ছিল, সঙ্গীত নিয়ে বা কালচার নিয়ে এত চিন্তা ভাবনা কেন? অনেক ধন্যবাদ ওবায়দুল্লাহ তারেক ভাইকে, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। গান নিয়ে কেন, সংস্কৃতি নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তাটা কেন, এটার তো অনেক বড় ইতিহাস আছে। আসলে লাইফের শুরুতে তো এটা নিয়ে এতটা ভাবা হয়নি যে গান নিয়ে এগোবো। তো একটা সময়ে এসে সংস্কৃতি নিয়েই পরিপূর্ণ এগিয়ে চলা, এবং এখন সংস্কৃতির মানে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে অনেক ডালপালা গজিয়েছে আমাদের। তো এটা মোটামুটি ইতিহাসটা একটু বড়ই। ছোট সময় থেকেই গান নিয়ে সামনের দিকে আগানো, যেটা হয় যে প্রত্যেকেই বলে যে পারিবারিকভাবে একটা মানে টান থাকে গানের প্রতি, যেটা আমারও ছিল। এবং আমার বড় ভাই জাফর সাদিক ভাই সাইমুমের পরিচালক ছিলেন। উনি যখন সাইমুমে কাজ করেন তখন আমি গ্রামের বাড়িতে, আমি মানে এসএসসি তো কমপ্লিট করেছি কুমিল্লাতে। তো ওই সময়টাতে ওনার প্রচুর গান শুনতাম, বা ওনার সুবাদে সাইমুমের প্রচুর অ্যালবামের গান শোনা হতো। আপনি তো বিভিন্ন পেশাতেও ছিলেন, টেলিভিশনেও ছিলেন। আমার কথা হলো যে এখন তো ইসলামী সঙ্গীত, ইসলামী এই কালচার অনেকগুলো সেক্টর, তো সব এখন কমার্শিয়াল একটা স্পেস তৈরি হয়েছে। তো এইটা আপনার কাছে কেমন লাগছে এবং এটাকে কিভাবে ওন করছেন? আমি প্রথম দিকে সাইমুমের সাথে কাজ করা, সেটা সম্পর্কে আপনি জানেন বা দর্শকরাও জানেন। তো সাইমুমের সাথে কাজ করার পরে আমি গান নিয়ে একটু ভালো করে ড্রাইভ দেওয়ার চেষ্টা করি, এবং একটু পড়াশোনা করি গান নিয়ে। ওস্তাদ শফি মণ্ডলের কাছে আমি প্রায় 3 বছর মানে কন্টিনিউ আসা যাওয়া ছিল, প্লাস ওনার কাছে ক্লাসিক্যাল চর্চা করি আমি। আর দিগন্ত টেলিভিশনের পাশাপাশি জব করি, ইসলামিক টিভি টেলিভিশনে কাজ করি। তো গান নিয়ে ওই সময়টাতে আপনি যেটা বললেন যে একটা সময় অবহেলিত ছিল, তো 2000 থেকেই মোটামুটি আমার গান নিয়ে কাজ করা। 2000-এর পর থেকে আমার 2-3টার মতো অ্যালবাম নিয়ে কাজ করেছি আমি, কিন্তু ওই অ্যালবামগুলো আপনাদের অনেকের কানে পৌঁছায়নি। না পৌঁছানোর কারণ হচ্ছে ওই যে অবহেলার বিষয়টা।
এবং যেই জায়গাটাকে খুব বেশি ওন করতাম ওই জায়গাটা থেকে অবহেলা পেয়েছি, যেই জন্য ওইটা নাহলে পরে বলি না বলি। তো ওখান থেকে যখন নাকি 2-3টা অ্যালবাম নিয়ে কাজ করা হয়, তখন দেখলাম যে এই অ্যালবামগুলো খুবই পোর কোয়ালিটির কাজ হয় ওই সময়টাতে, এই সেক্টরটাই অবহেলিত ছিল। তো ওইটা থাকার কারণে এই অ্যালবামগুলো খুব বেশি দূর আগায়নি, কারণ কিছু প্রোডাকশন ফার্ম এই অ্যালবামগুলো করতো। তো এরপরে চিন্তা করলাম যে না, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপরে নিজের মতো করে নিজের ইনভেস্টমেন্টে ভালো কিছু কাজ করার চেষ্টা করব। তো গানটা পুরোপুরি ছেড়েই দিলাম। আর ওস্তাদ যিনি, উনিও বলেছেন যে শুধু সারগামের উপর থাকতে মোটামুটি 3 বছর, উনি সব শেষ পর্যন্ত গানের গান করার পরামর্শ দিয়েছেন একেবারে 3 বছর পরে। তো শুরুতে প্রথম 2-3 বছর উনি গান করা যাবে না এমনটাই বলেছেন, গানটা কিচ্ছু করা দরকার নেই, শুধু সারগামের উপরে থাকেন। তো এরপরে তো ওই সময়টাতে আর গান করা হয়নি। সেই 2017-র পরে এসে, এর মধ্যে তো দিগন্ত টিভি, ইসলামিক টিভি সব বন্ধ হইলো। পরে আমার হাউস ছিল গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড, সেটাকে কন্টিনিউ করে মোটামুটি বিজনেস করি, ভালো বিজনেসম্যান হিসেবেই আমি এগিয়ে যাচ্ছিলাম। এবং মোটামুটি ইসলামিক অঙ্গনে একটা নামি দামি প্রোডাকশন ফার্ম ছিল গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড কোম্পানি, 2009 সালে লিমিটেড করা হয়। তো এর আলোকে গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে ইভেন্ট ম্যানেজমেন্ট, তারপরে বিজ্ঞাপন নির্মাণ, ডকুমেন্টারি নির্মাণ, এই কাজগুলো কন্টিনিউ চলছিল, যেটা আপনিও জানেন। তো ওই কাজগুলো চলছিল এবং খুব রমরমাভাবেই আমার বিজনেস চলছিল। তো যখন গান টানছে আমাকে পেছনের দিকে, যে আমি তো গান করব, গান করা উচিত, আমি প্রোডাকশন ফার্ম করেছি, কিন্তু আমার অডিও সেক্টরটা ছিল না, যে অডিওর জন্য আমাকে যেতে হতো কোনো না কোনো স্টুডিওতে। তো 2017-র দিকে চিন্তা করলাম যে আমি নিজে একটা স্টুডিও করে ফেলি। পল্টনে আমার একটা অফিস ছিল, আর একটা অফিস নিলাম, নিয়ে হ্যাভেন টিউন নামে স্টুডিওটা করলাম। তো এরপরে পরিপূর্ণ গান নিয়ে এগিয়ে যাওয়া, 17-র পর থেকে পরিপূর্ণ গানে সময় দেয়া। আর আরও অনেক সেক্টর ছিল, কিন্তু এটাতে আরেকটা সুন্দর ইতিহাস আছে আমার ওই যে গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড, ওইটা এখনও আছে, বাট ওইটাতে খুব বেশি সময় দিতে পারছি না আমি, যে জন্যে গানে সময় দিতে গিয়ে যখন দেখতে পাচ্ছি যে এটার একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ বলতে শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তা না, এখানে একটা সাংস্কৃতিক আন্দোলনের ব্যাপার আছে, সাংস্কৃতিক বিপ্লবের ব্যাপার আছে, সাংস্কৃতিক মনোভাবের মধ্যে এমন কিছু আছে যে বিষয়গুলো জাতিকে পরিবর্তন করে। তো এই জায়গাগুলোতে কাজ করার ইচ্ছা জাগে, এবং কাজ করতে করতে বেশি সময় দেয়া হয়। আমার মূল ব্যবসা যেটা, এইটা মূল ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে স্ট্রং করেছিলেন, যে জন্য আমি এখন এগুলো করতে পারছি। জি জি, ধন্যবাদ। আমি এখন প্রশ্ন করি, অনেককেই নিয়ে কাজ করেছেন আপনি, বিভিন্ন জনকে নিয়ে। শফি মণ্ডলের কাছে গান শিখেছেন, শফি মণ্ডলকে নিয়ে এখনো কাজ করেননি কেন? ওনাকে নিয়ে ওনার একটু তো কিছু বিরোধ আছে ওনার সম্পর্কে। ওনার কাছ থেকে আমি শুধু গান শিখতে গিয়েছিলাম। উনি গুরু অবশ্যই, ওনার কাছ থেকে শুধু গান শিখতে গিয়েছিলাম। উনি নিজেই বলেছেন যে আমি আমার সব কিছু তোমাদের কাউকে ধারণ করতে হবে ব্যাপারটা এমন নয়, তুমি গান শিখতে এসছো, গান শিখো। আর যদি ওনার মন মাইন্ড বা ওনার জায়গাতে উনি ঠিকঠাক, উনি গান শেখানোর পরে ওনার নৈতিক কিছু ক্লাস দিতেন, তো ওই পর্যন্ত আমি ছিলাম না বা থাকতাম না। সেটা কেমন নৈতিক? তো নৈতিকই ভালো জিনিস, তো এটা কেন গ্রহণ করতেন না? এটা আমি যেই মেন্টালিটির বা আমি যেভাবে বেড়ে উঠেছি, আমার ইসলাম যেটা আমাকে শিক্ষা দিয়েছে, এর মধ্যে কিছু দ্বৈত মতের ব্যাপার, মত পার্থক্যের ব্যাপার ওনার সাথে ছিল। সঙ্গীত গুরুবিদ্যা হিসেবে একটা স্বীকৃত একটা প্রবাদ, এক্ষেত্রে আপনি কি বলবেন? অবশ্যই গুরুমুখী বিদ্যা। তাহলে গুরুমুখী বিদ্যা সঙ্গীতটা, তো সঙ্গীত আমি ওনার কাছ থেকে নিয়ে এসেছি আর কি, গুরুর কাছ থেকে। 2017-র পরে উনি আমাকে একদিন নক করলেন। তো যখন আমি গান শিখি 2004-05-এর দিকে, তখন উনি ভারত থেকে বাংলাদেশে আসেন, অনেক বছর পরে বাংলাদেশে আসেন, এবং একটা মেস বাসা ছিলেন মোহাম্মদপুরে, এটা পেছনে, পিলখানার পেছনে। তো তখন একটা জীর্ণশীর্ণ অবস্থা ছিল, কিন্তু 17-তে যখন আমি যাই, তখন আমি গিয়েছি ওনার নিজের বাড়িতে, মোহাম্মদপুরে ওনার নিজের 5তলা বাড়ি। তবুও এখন ওই যে আপনি যেটা বললেন, দ্বৈত যে মোডগুলো থাকে, এরপর তো রিলেশনের কারণে এগুলোকে অনেকটাই চেঞ্জ করা, রিকভারি করার ওয়ে থাকে, সেই জায়গায় আপনার একটু অটুট থাকা দরকার। অবশ্যই। গান শিখতে গিয়ে জাফর সাদিক ভাইয়ের কথা এসেছে, ওই জায়গাতে আর একটু বলি, যদি আপনার প্রশ্নটা ছিল যে ওনার সাথে কাজ করা হয়নি কেন, যদি রিলেশনের জায়গাটা আমার খুব স্ট্রং থাকতো, তাহলে ওনার সাথে অনেক কাজ করা হতো। জি,
জাফর সাদিক ভাইয়ের কাছে গান শিখেছেন, মানে মূলত জাফর সাদিক ভাই না অন্য কেউ বা পারিবারিকভাবে কে মূলত হাতে খড়ি দিয়েছিল? হাতে খড়ি তো জাফর ভাই। ওকে, তার সাথে কখনো কোনো মানে ফিকশন তৈরি হয় নাই চলতে ফিরতে মতের, বা ভাই ভাই তো কখনো একটু ঝগড়া লাগা বা রাগ যাই? সেটা তো টুকটাক থাকেই, সেটা তো আছেই, থাকবেই, আচ্ছা, আবার ঠিক হয়ে যায়। জাফর সাদিক ভাইকে আমি গানে দেখিনি আপনার ইয়ে থেকে, কেন প্রোডাকশন থেকে? না, আছে তো, আছে না? হ্যাঁ, জাফর ভাইয়ের গান হেভেন টিউরে বের হয়েছে, মানে ইমিডিয়েট বের হয়েছে নাকি? ইমিডিয়েট বের হয়েছে। এর আগে ওনাকে নিয়ে লাইভ করেছি আমি। এর আগে থেকে তো উনি গান করে না, গান থেকে তো উনি একটু পিছিয়ে গিয়েছেন। এরপরে উনি যখন মানে আমার কাছে ইচ্ছা পোষণ করলো যে আমি গান করতে চাই, তখন এই যে মোটামুটি মাস 6 আগে উনি একটা গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই গানটা বের করেছেন তিনি। আর যদি জানতে চাই এভাবে যে জীবনে চলতে ফিরতে সঙ্গীত হোক বা কষ্টের কোনো স্মৃতি আছে কিনা? কষ্টের সেটা স্মৃতি কি কাছের মানুষ দিল, বা প্রোগ্রামে গিয়ে পেলেন, বা যাদেরকে খুব বেশি বিশ্বাস করেন তারাও দিল, মানে আপনার কোনো কষ্টের স্মৃতি আছে কিনা? আসলে কষ্টের স্মৃতি আপনি যে 3টা বিষয় বলেছেন, এই 3টা বিষয়ে কষ্টের স্মৃতি প্রচুর আছে, কিন্তু এই কষ্টের স্মৃতিগুলোকে আমি হাসতে হাসতে উড়িয়ে দিই, তো এই জন্য আমি এগুলোকে সামনে আনতে পছন্দ করি না। ওকে, প্রোগ্রাম করতে গিয়েছেন, হয়তো আশানুরূপ সম্মানই পান নাই, বা আশানুরূপ যেই ভালোবাসাটা দেওয়া দরকার সেটাও পান না, এরকম হয়েছে কখনো? অবশ্যই। এমন ভাবে বললেন যে মনে হচ্ছে অনেক হয়েছে, আসলে কি তাই? অনেক হয়েছে, মোটামুটি হয়েছে, খুব বেশি না তো, মোটামুটি হয়েছে। আবার কিছু অনেক কিছু ভালোবাসাও তো পেয়েছেন। অনেক ভালোবাসা, মানে ওই তুলনায় ভালোবাসার লেভেলটা অনেক মানে বেশি। 100 আর 5 এমন একটা ব্যাপার আছে। জি 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 জি। ভালোবাসার লেভেলটাই বেশি ছিল আলহামদুলিল্লাহ। সঙ্গীতের জন্য কাকে বেশি ফলো করেন? কার গান আপনার বেশি ভালো লাগে, বা কাকে আপনি মোটামুটি এটা ফলো করে চলছেন? বাংলাদেশের সেটা বাংলাদেশে তো অবশ্যই বলতে হবে, এরপরে বাইরে যাবেন, দেশকে অস্বীকার করে তো। বাংলাদেশে আমাদের আমরা যারা গান করি, আমাদের বাংলাদেশে ইসলামী নাশিদ নিয়ে যারা কাজ করেন, তার মধ্যে আমাদের মানে কাউকে বাদ দিয়ে বলা হয়ে যাবে, হ্যাঁ, সবগুলো নাম বলতে হবে। একজনকে তো বলতে হবে, আপনি তো আর মানে গান তো আসলে একজনকে ফলো করেই হয় না, অনেকের গান না শিখলে সুরের স্বাদ পাওয়া যায় না, শুনতে হয় সবার গানই শুনি। একজনকে আপনি আজকে কোট করবেন যে আমি এই লোকটাকে মোটামুটি শেখে। আমি সবার গানই শুনি, কারণ হচ্ছে আপনি কি বলতে পারছেন জন্ম থেকেই কেউ পরিপূর্ণ শিক্ষিত হয়ে আসে না, কখনোই না। অবশ্যই শুনতে শুনতে দেখতে দেখতে মানে আছাড় খাইতে খাইতে জায়গা চেনে মানুষ, এবং নিজের বলতে কোনো কিছুই নেই পৃথিবীতে। যত মানুষ আছে কারোরই নিজের বলতে কিছুই নেই, সব কিছুই আমার বলতে কিছুই নেই মূলত। ওকে, বাংলাদেশ না হয় গেল, এবার আন্তর্জাতিকভাবে কার গান পছন্দ? না, বাংলাদেশের কথা আমি কয়েকজনের নাম, যাদের নাম মনে পড়ছে আমি তাদের কথা বলতে হয়। আমাদের মল্লিক ভাইয়ের পরে, মল্লিক ভাই তো ছিলেন, আপনি একজনকে মানে নাম্বার 1-এ রাখতে হবে, দেন আপনি যত ইচ্ছে বলেন, সমস্যা নেই। নাম্বার 1টাকে না, নাম্বার 1 বলতে মোটামুটি তো অনেকের গান শোনা হয়, ভালো লাগে, সবার গান ভালো লাগে। এরপরে হচ্ছে দেশের বাহিরে বা আন্তর্জাতিক লেভেলে কার গান বেশি শুনেন? এই যে আমাদের যারা আন্তর্জাতিক লেভেলে তো কাজ করে কয়েকজন, খুব বেশি না, এর মধ্যে সামি ইউসুফ, তারপরে মেহের জাইন, ওনারা। বাংলাদেশের গণ্ডির বাইরে কে নাম্বার 1? বাংলাদেশের গণ্ডির বাইরে সামি ইউসুফ নাম্বার 1। ওকে, তাহলে বাংলাদেশটা বলতে পারলেন না কেন? সমস্যাটা কি এখানে? বাংলাদেশে অনেকে আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, সবই আমার প্রিয়। একজনের নাম বললে বলবে যে আমার নাম বললো না, আরেকজন না, একজন তো থাকে, কিন্তু আমি কয়েকজনের নাম বলা উচিত। ইসলামী গানের আগে আধুনিক গান বা সিনেমার গানগুলো বেশি শুনতেন, নাকি শুরু থেকেই আপনি ইসলামী গান শুনে বড় হয়েছেন? না, আমি তো কমপ্লিটলি জেনারেল লাইনের মানুষ। আমি তো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছি, যেহেতু আমি অবশ্যই আধুনিক গান শোনা হতো, আধুনিক গান গাওয়া হতো, কিন্তু মানে গাওয়া হতো বলতে আমি হয়তো গুনগুন করতাম আর কি, কিন্তু আলটিমেটলি আমি কখনো মানে অপসংস্কৃতির সাথে কখনো সম্পৃক্ত হওয়ার সুযোগটাই আমার হয়নি। যেমন আমি এসএসসি করলাম গ্রামে, ঢাকায় এসেই সাইমুমের আশেপাশে ছিলাম। সো সাইমুম মানেই একটা সংগঠন, এবং সেই নীতি নৈতিকতার আদলে পরিচালিত, আপনি নিজেও জানেন, নিজেও ছিলেন। সো ওই জায়গাতে মানে একটা গণ্ডির মধ্যে বড় হওয়া, ওই গণ্ডির মধ্যে বড় হওয়াটাই ছিল এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া। কারণ হচ্ছে এই জায়গাটাতে
মানে আমি এই জায়গাটার কৃতজ্ঞতা প্রকাশ করে হয়তো শেষ করতে পারবো না, যে এই গণ্ডিটা আমাকে কি শিখিয়েছে। এই গণ্ডিটা না ছুঁইলে তো জীবনটাই আসলে অপূর্ণ হয়ে যায়। অফকোর্স অবশ্যই অপূর্ণ হয়ে যায়। এবং মানে যতটা মানে জেনারেল লাইনের মানুষ এখন অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এই জেনারেল লাইনের মধ্যেই আপনার ইসলামের ছিটাফোঁটাও অনেক ক্ষেত্রে প্রবেশ করতে পারে না। ইভেন আমি আজকে একটা ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, একটা মুসলমান অধ্যুষিত দেশ, আমি কতবার যে মানে আস্তাগফিরুল্লাহ পড়েছি, একটা ইউনিভার্সিটির সামনে দিয়ে আমি যাচ্ছি, মানে এই যদি হয় আমাদের দেশের অবস্থা ভয়ঙ্কর, প্রজন্মটা খুবই ভয়ঙ্কর। যাই হোক, সেদিকে আমি যেতে চাই না। আমার খারাপ লেগেছে যে 90-92% মুসলমানের দেশ, সেখানে আমি আমার মানে একটা ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি, তাদের পোশাক পরিচ্ছদ এত খারাপ যে আমি চিন্তা করছি এটা কোন দেশ, এটা কি মানে ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, সেটা বর্ণনা না করি। আপনার কাছে আমি এবারে জানতে চাই যে যেটি আপনি বললেন যে আধুনিক গান আপনাকে টাচ করে নাই বা ওই অপসংস্কৃতি টাচ করে নাই, কিন্তু একটা সময় আমাদের ইসলামিক নাশিদ বা ইসলামিক গান যাই বলি, এখানে ব্যাকরণগত প্রথা যেটা ছিল এটা ছিল না, এবং আপনিও শফিমণ্ডলের কাছে শিখেছেন। তো সেই ক্ষেত্রে সুরগুলো জানার জন্য তো আসলে আধুনিক যারা তারা ব্যাকরণ মেইনটেইন করেই অফকোর্স। তো এটাকে এখন কেমন মনে হয় আপনার কাছে যে ইসলামিক গানটা এখন ব্যাকরণ মেইনটেইন করে, কিন্তু এখনো সবাই করে না। এটা খুবই দুঃখজনক একটা জায়গা, খুবই দুঃখজনক ব্যাপার। কারণ হচ্ছে ইসলামিক গান করে অনেকে পরিচিত, অনেক মানুষের কাছে, অনেক শিল্পীদেরকে মানুষ পছন্দ করে, কিন্তু তারাও মনে করে যে গানের সারগাম কেন শেখা লাগবে, বা এটাকে হালাল হারামের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আলটিমেটলি আপনি যদি গানের গ্রামার না জানেন, দর্শকের শুনেও তো ভালো লাগবে না। মানে বৈতালিক গান বা মানে বেসুরা গান যেগুলো কানে পীড়া দেবে, সো কানে পীড়াদায়ক গানগুলো আপনি যেই গান গাইছে সে কিন্তু স্টুডিওর দ্বারস্থ হচ্ছে, নির্দিষ্ট একটা স্কেলে তাকে গান গাইতে হচ্ছে, তাহলে সে শিখে স্কেলে গান গাইতে তার সমস্যা কোথায়? এই জায়গাটাতে এখনও ঘাটতি আছে, এবং আশা করি যে এই ঘাটতিগুলো পূরণ হওয়া জরুরি, এবং আশা করি যে আমাদের শিল্পীরা এই দিকে গুরুত্ব দেবেন, যে যারা গান শিখে গান করবেন। যারা এই জায়গায় কথা বলেন তাদের মানে এটা কি মানে ইয়ং জেনারেশন নাকি ওল্ড জেনারেশন? ইয়ং জেনারেশন তো জানে না, ইয়ং জেনারেশন অনেকেই তো বুঝেও না এই জিনিসগুলো, কিন্তু ওল্ড জেনারেশন এটাকে কিছু কিছু ক্ষেত্রে নিরুৎসাহিত করছে, যে না ইসলামিক গান গাইতে গেলে এটা কি মানে খুব বেশি দরকার নেই। এই জন্যই আজকের মানে ইসলামিক সঙ্গীতটা ওই জায়গায় পৌঁছায়নি, এখনো পৌঁছাতে কষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ গাজী আনাস ভাই, আমরা খুব চমৎকার কথা শুনছিলাম। আমরা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আরো কিছু কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী হেভেন জুনের সম্মানিত কর্ণধার গাজী আনাস রওশনের কাছ থেকে চমৎকার কথা। আমরা আরো কিছু কথা শুনবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। স্পন্সরশিপে রয়েছে মালাবিস। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, মিডিয়া পার্সন গাজী আনাস রওশন। ভাইজান, বিরতির পরেও আপনাকে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। খুব বেশি কাজ করছেন, অনেক স্বপ্ন দেখছেন। আসলে আপনার জীবনের স্বপ্নটা কি? যেহেতু এখন পরিপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এখানে কি স্বপ্ন দেখেন সংস্কৃতি নিয়ে? সংস্কৃতি নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশে ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটুক। এর জন্যে আমি কি করছি? আমি তো মানে ছোট্ট অনুষ্ঠানে তো অনেক কিছুই বলা যায় না। মানে সাংস্কৃতিক এই জীবনে প্রচুর চেষ্টা করছি এই অঙ্গনের মানুষের জন্য কিছু করা বা সংস্কৃতির জন্য কিছু করার।
এর মধ্যে অসংখ্য কাজ আমার চলমান আছে। তার মধ্যে হেভেন টিউনকে ফাউন্ডেশন করার চেষ্টা করেছি। এই যে আপনি লাস্ট যে প্রসঙ্গটা এনেছিলেন যে গান শেখার বিষয়টা, একটা ইনস্টিটিউশন করার পরিকল্পনা আছে এবং এটা একেবারে মানে জয়েন্ট স্টক থেকে রেজিস্টার্ড ফাউন্ডেশন, হেভেন টিউন ফাউন্ডেশন। তো ওখানেই আমাদের অসংখ্য কার্যক্রমের বর্ণনা দেওয়া আছে যা যা আমরা করব। তো এর মধ্যে অফকোর্স একটা বড় ইনস্টিটিউশন করার পরিকল্পনা আছে নাশিদ নিয়ে বা গান নিয়ে, যেটা ইসলামিক গান অফকোর্স। তো আরও প্রচুর পরিকল্পনা আছে যে ইসলামিক নাশিদকে বা ইসলামিক সংস্কৃতি অঙ্গনকে একটা মানে এমন লেভেলে পৌঁছানোর চেষ্টা করা যেটা ইন্টারন্যাশনালি, যদিও এখন বাংলাদেশে সবচেয়ে বেশি ইসলামিক গান হয় অন্যান্য দেশের তুলনায়। মানে এই গানের জগৎটাতে আপনি জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি হাফেজের দেশ, কিন্তু হাফেজ প্রচুর পরিমাণে বাংলাদেশে এবং পৃথিবীর প্রচুর দেশে গিয়ে সর্বোচ্চ বড় বড় পুরস্কারগুলো বাংলাদেশে নিয়ে আসে। তো এই জায়গাতে ইসলামিক নাশিদেরও একটা বড় জায়গা বাংলাদেশ দখল করে নিয়েছে। এখানে এটা আরও খুব সহসায় এটাকে প্রসারিত করা যেত, কিন্তু আপনি জানেন যে এখানে টিমওয়ার্ক বলি বা ধরেন আপনি স্টুডিও যারা মালিক পক্ষ অথবা শিল্পী সংগঠন, এখানে আলাদা আলাদা সংগঠন হয়ে যাচ্ছে, কিন্তু সবাই এক হতে পারছে না কেন? এটা আসলে খুবই দুঃখজনক। এটার জন্যই চেষ্টা করে যাচ্ছি আসলে। আপনি জানেন ইতিমধ্যে এরকম 2-3 বার চেষ্টা করার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু টেকে না টেকার কারণটা কি? না টেকার আপনার কাছে পার্সোনালি কি মনে হয় যে এই কারণে হয়তো টিকে না কেন? আমরা এক মনের মানুষ হতে পারছি না। এটা মানে যতদিন পর্যন্ত এমনটা থাকবে আমাদের মানে এগিয়ে যাওয়াটা খুব কঠিন হবে। তো এইটাতে কারণটা কি প্রশ্ন করলে, তো কারণ বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের মানুষের মানসিকতা, একটা মানসিকতা নির্ভর করে কিন্তু পারিপার্শ্বিক অনেক কিছুর উপরে। সো বাংলাদেশে জনসংখ্যা মানে বহুল একটা ব্যাপার, তারপরে হচ্ছে যে মানুষের মানে মৌলিক চাহিদাগুলোর ব্যাপার, যে যেদিকে এগিয়ে শান্তি পাচ্ছে, যে যেদিকে এগিয়ে তার নিজের চাহিদা পূরণ করতে পারছে, সে চেষ্টা করছে হালালটা খোঁজার চেষ্টা করছে। যাদের নৈতিক দিকটা একটু স্ট্রং আছে তারা হালালটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু মানুষ বেশি এবং একটু ভালো থাকার চেষ্টা সবাই করে। তার মধ্যে মানে এই জিনিসটা ফিল করে খুব কম যে আল্লাহ তাআলা কিন্তু দাওয়াতকে ফরজ করে দিয়েছেন। নামাজ রোজার মতো কিন্তু ওইটা একটা ফরজ ইবাদত, যে আপনি ভালো আছেন, আপনি জান্নাতে যাবেন, আপনি কিন্তু একা জান্নাতে গেলে চলবে না, আপনি জান্নাতে নিয়ে যেতে হবে। পাঠানো হয়েছে দায়িত্বটা দিয়ে, সামষ্টিকভাবে পাঠানোই হয়েছে দায়িত্বটা দিয়ে, যে আপনি একা গেলে হবে না। আপনি একা নামাজ পড়লে যা সোয়াব তার 27 গুণ বেশি সোয়াব হচ্ছে আপনি জামাতে নামাজ পড়লে। এবং এখানে একা পড়লে আপনি মুক্তি পাবেন এমনটি বলা হয় না, কারণ আপনার পাশের জনকে আপনি বলেন। নামাজ পড়তে বলা হয় নাই, কায়েম করতে বলা হয়েছে। তো আমি যেটা বলছি যে যেহেতু এটাই বলা হয়েছে, কিন্তু এখানে ধরেন ইসলামিক অনেকগুলো পার্ট হয়ে আছে, কালচারেও বিভিন্ন পার্ট হয়ে আছে। এই জায়গাটাতে যদি আমরা একমত হতে পারতাম, আমরা তো একমত হতে পারছি না অনেক ক্ষেত্রেই। এটা তো কিয়ামতের আলামত। আপনি যে একটা উত্তরই আপনি যেটা প্রশ্ন করেছেন, একটাই উত্তর, এটা কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে, পৃথিবীর শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ তাআলা সফল করলে আল্লাহ তাআলা করবেন। আমাদের ইসলামেরই অসংখ্য দল, অসংখ্য মত, অসংখ্য পথ। তো এই পথগুলো, সবগুলো পথ যেমন একত্রিত হওয়া সম্ভব হচ্ছে না এখনো, আমরা আশাবাদী, আমরা চেষ্টা করে যাই, এই আর কি। এবার আর একটা প্রশ্ন করব, কোন শিল্পী দ্বারা বেশি কষ্ট পেয়েছেন? এটা কি বলা উচিত? সবাই আমার ভাই, সবাই আমার ভাই, কেউ কষ্ট দেয়নি। যারা কষ্ট দিয়েছে অনেকের মানে তাদেরকে ক্ষমা করে দিয়েছি বা ভালোবাসি। আমি জানতাম এটার অ্যান্সার পাবো না, এই জন্য প্রশ্নটা করেছি আমি। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে এরকম যে মানে যখন কাছের মানুষদেরকে ভালোবাসেন, যখন শোনেন যে আপনার গীবত চর্চা করছে, পরনিন্দা চর্চা, এরকম হয়েছে কিনা? বা তখন প্রচুর হয়। আপনি সেটাকে রিকভারি করেন কিভাবে? আমি রিকভারি করি কীভাবে? আমার কাছে মনে হয় যে ওই মানুষটাই একসময় আমার প্রশংসা করবে, আমি সেই পর্যন্ত অপেক্ষা করি এবং আমি সেই পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। যে আমি জানি চাক্ষুষ ওবায়দুল্লাহ তারেক ভাই আমার গীবত করছে, আমি জানি সেটা, কিন্তু ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক থাকবে। আমার সেই হাসিও থাকবে, সবই থাকবে। আমি ভিতর থেকে ওনাকে কীভাবে পরিবর্তন করতে পারি বা আমার রিয়েলটা ওনাকে কীভাবে জানাতে পারি, আমার সেই চেষ্টায় আমি থাকি। আলহামদুলিল্লাহ, আমারও হয়েছে। আমি পরে 10 বছর পরে, মেবি এরকমও বা 10 বা 15 বছর পরে আমি তাকে বলেছি, আচ্ছা, যে ভাই আপনি আমাকে
এই জায়গা থেকে এইভাবে দেখতেন, এইভাবে দেখতেন, এইভাবে দেখতেন, আমি বুঝতে পারতাম। বলেন তো আজকে 15 বছর পরে আপনাকে বলছে ঘটনা সত্যি কিনা? তার বলছে হ্যাঁ। এটা আগে আইডিয়া ছিল, এখন তো নাই। তাই বলেছি যে এই 15 বছর আমি আপনার মুভমেন্ট বুঝতে পেরেছি। তবে 15 বছরে আপনি যতটুকু আমার উপর রাগ করেছেন, মনে মনে হিংসা করেছেন, কিন্তু এই 15 বছরে দেখেন আল্লাহ আস্তে আস্তে আমাকে উপরে নিয়ে চলে গেছে। কারণ আপনি আমাকে বেশি রাগ করেছেন, মানে মনে মনে আর খুব নিতে পারেন নাই। তো এইটা পরিহার করতে হবে। এটা পরিহার না করার কারণে এইটা পরিহার করবেন, আপনি খেয়াল করবেন, আল্লাহ আপনার জায়গা দিয়ে আপনি খেয়াল করবেন এটা, যে আপনি যদি ওনার পেছনে পড়ে থাকতেন তাহলে কিন্তু আপনি পেছনেই পড়ে থাকতেন, ওখানে ওখানে কন্ট্রাডিকশন তৈরি হয়ে হ্যাঁ, আপনার অনেক টাইম অপচয় হয়ে যেত। আর এই ধরনের মানুষগুলো মানে তাদেরকে আমরা ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ তাদের কারণে আমরা এগিয়ে যাই। মানে এই মানুষগুলো যখন নাকি মানে আমার মনে কষ্ট দেয়, তখন এই বিষয়টা নিয়ে আমার বেশি ফিল আমার আসে, এবং যদি আমার ভুল থাকে সেটা আমি সত্যি কারেকশন করে ফেলি। আর যে জন্যে এগিয়ে যাওয়া হয় বেশি, ওই মানুষটা কিন্তু পেছনে পড়ে থাকে। তো এই জায়গাতে মানে হিংসার জায়গা, যে জেলাসের জায়গাটা, মানে প্রচুর ভাইয়েরা আছেন, এবং কেন আছেন ওনারা নিজেরাই ভালো জানেন। আমি আমার সাথে যদি বলি, আমাকে কেউ ডেকে আমার নিজের দোষটা যদি কেউ বলে দেয়, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ হই। হ্যাঁ, চিরকৃতজ্ঞ হই, এবং এমনটা আমি খুব কম পাই। মানে আমি খুব ফিল করি যে উনি আমাকে ডাকে না কেন, বা ওনার কাছে যদি আমাকে মনে হয় দোষী, তাইলে উনি আমাকে ডেকে যদি আমাকে একবার একটু বলতেন যে দোষটা আসলে ওনার ভুল বুঝায়, মানে ওনার বুঝায় ভুল নাকি আমার সত্যি ভুল, তাইলে আমি ওই জায়গাতে কারেকশন হইতাম। আমি কারেকশন হয়েই আমি আবার কখনো কখনো যাইও যে ভাই আপনি কি আমাকে কোনো কারণে ভুল বুঝেছেন। মানে যেই মানুষগুলো নাকি আমার সিনিয়র মানুষ, তো তাদের কাছে আমি আবার যাই, গিয়ে বলি যে ভাইয়া মানে আপনার কোনো কারণে কি আপনি আমাকে কোনো বিষয়ে ভুল বুঝেছেন, আমাকে একটু কাইন্ডলি বলেন, তাইলে আমি নিজে কারেকশন হব। মাশাআল্লাহ, এই কথাগুলো বলার কারণ হলো যে আপনি শিল্পী, আমিও গাওয়ার চেষ্টা করি। এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই মাঠগুলোতে যদি আমরা আরেকটু উদার হতে পারতাম, আরেকটু উদার হই, দাওয়াত করছি আন্তরিকভাবে, আমরা প্রত্যেকে আরেকটু উদার হই, এক ভাই আরেক ভাইয়ের। আপনি একটা জিনিস খেয়াল করবেন, কিন্তু আমাদের ইসলামিক, আমি দর্শকদেরকে সরাসরি মন থেকে বলতে পারি, বাংলাদেশে যত হইচই, যত যা কিছু নিয়ে দ্বন্দ্ব বিবাদ থাকুক না কেন, বাংলাদেশে ইসলামিক নাশিদ আর্টিস্ট যারা আছে প্রত্যেকে এক সুতায় গাথা, এক সুতায় গাথা, একটা ছোট্ট পরিবার, এক সুতায় গাথা, দেখা হবে শুধু তা না, একজন টান দিলে আরেকজন দৌড়ে চলে আসে, সেটা যে অঙ্গনের হোক না কেন। মানে একজন আরেকজনকে দেখলে মনে হয় যে কত আপন। এই জায়গাটাতে কিন্তু আমরা খুব মানে একমতের এক পথে। এই যে আমরা চর্চাটা করি, এটা শয়তানের ওয়াসওয়াসা। এখানে আমরা অ্যাকচুয়ালি শয়তানের ওয়াসওয়াসাতেই পড়ে যাই, কিন্তু আসলে আমাদের পরিবারটা খুবই ছোট, সব সময় কম বেশি দেখা হয়ে যায়, কিন্তু শয়তান আমাদের ধোকায় ফেলে মাঝে। এই জায়গাটা হ্যাঁ, একটু স্বার্থের কিছু ব্যাপার থাকে। এটা তো শয়তানের এজেন্ডা নিয়ে আসছে, সে বাস্তবায়ন করবে। স্বার্থটা এখানে যুক্ত হওয়ার পরেও আবার একটু, যেমন আমরা যদি আমাদের পূর্বের যারা সিনিয়র ছিলেন, তারা কিন্তু রিলেশনশিপটা অনেক গভীর ছিল, এবং তারা এটাকে অন করতো সোয়াবের নিয়তে, এটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতো। পরবর্তী সময় কমার্শিয়াল স্পেস তৈরি হওয়াতে যখন এখানে স্বার্থ যুক্ত হয়ে গেল, দেন তখনই এখানে এই জেনারেশনের ভেতরে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। কিন্তু সিনিয়রদের মধ্যেও আমি, এটা আমার যদিও কষ্ট আর কি, এটা মানে বলে ফেলি একটু, সেটা হচ্ছে যে মানে নাম তো বলবো না কখনোই, সেটা বুম মারলেও বলবো না, কিন্তু আলটিমেটলি সিনিয়রদের মধ্যে এমন কিছু জেলাস আমি খেয়াল করি। আচ্ছা, যে মানে কি দরকার সেটার, আপনি আমাকে কাছে টেনে নেন, প্রোডাক্টিভিটি বেশি পাবেন। আপনি আমাকে আপন করে নেন, দেখবেন যে আপনার সব কথা আমি শুনছি। আপনি আমাকে কাছে টেনে আপনার কি করতে হবে আপনি সেটা বলেন, ফি সাবিলিল্লাহ ইচ্ছা মতো করে যাব। কিন্তু আপনি কাছে টানছেন না, আপনি দূরে এক ঘোরা করার চেষ্টা করছেন, তাও পারছেন না। আপনি দেখছেন যে এই প্রতিষ্ঠান বা এই ব্যক্তি এগিয়ে যাচ্ছে, তাকে কি করে টেনে হেঁচড়ে ধরা যায় সেই চেষ্টা দূর থেকে কি দরকার করা, বরং আপনি সহ চলেন, একসাথে পথ চলি। সেটাই, এটা অনেক ভালো এবং এটাই হওয়ার কথা। গীতিকার সুরকারদের সম্মানের ব্যাপারটা আপনি একটা কথা বলতে পারেন, বা কপিরাইট নিয়েও আপনি চাইলে কিছু কথা বলতে পারেন, যে এই যে গানগুলো কপিরাইট হচ্ছে বা একজন গীতিকার লিখছে, সে কি প্রপার মানে ইয়েগুলো পাচ্ছে, সম্মানগুলো তাকে কিভাবে দেওয়া হয় বা দেওয়া উচিত? আমাদের ইসলামিক গানের যারা গীতিকার, তারা নিজেরা জানে না, অধিকাংশই নিজেরাই জানে না তার রাইট কতটুকু। প্রত্যেক গীতিকারই তো একটা গানের মাদার, মানে সেই গানের জন্মদাতা, এরপরে সুরকার, তারপরে শিল্পী। তবে গীতিকার নিজেই জানে না তার গানের কতটা রাইট তার আছে। আর যারা যখন জানে তখন তারা আবার বেঁকে বসে, এমন কিছু ব্যাপার হয়। তো শুরু থেকে যদি এই বিষয়গুলো জেনে নেওয়া হয়, জানে বা
এমনটাও হয় যে প্রচুর গান লিখেছে, শত শত গান লিখেছে একজন গীতিকার, তার গান তো পাবলিশড হয় না বিধায় দর্শকের কাছেও পৌঁছায় না, এবং মানে সে গীতিকারও হইতে পারে না। সে গীতিকার হয়েই গান লিখছে, বাট গানগুলো পাবলিশ না হওয়া পর্যন্ত কিন্তু সে গীতিকার না, পাবলিকলি সে গীতিকার না। তো যখন পাবলিকলি গানগুলো পাবলিশড হয় তখন তার রাইট সম্পর্কে সে অবগত হয়, তখন সে কথা বলে এবং তখন সে তার রাইট পেতে চায়। তো এই জিনিসগুলোতে একটা সময় গিয়ে যখন যারা প্রোডাকশন ফার্ম হিসেবে যারা এটাতে ইনভেস্ট করে গীতিকারকেও পরিচিত করলো, শিল্পী হিসেবে পরিচিত হলো, কিছু আর্নিংও হলো। তো গীতিকারকে চেষ্টা করা হয়, গীতিকাররা নিজেরা কিন্তু একটা গানের পেছনে, আমাদের ইসলামিক গানের গীতিকার যারা, তারা সর্বোচ্চ 2-4 হাজার টাকার ডিমান্ড করে এখনও, যেটা করে কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ সর্বোচ্চ 5000 ডিমান্ড করে। 2-1 জন আছে হয়তো আরও বেশি করে, কিন্তু হাতে গোনা মানে ম্যাক্সিমামই এমনটাই ডিমান্ড। তো আসলে যে ওনার এই ডিমান্ড যারা মানে ডিমান্ডটা যারা রক্ষা করে, ওনাকে যারা সেটা দিয়ে দেয়, উনি তো গানটা দিয়ে দিলেন কমপ্লিটলি। তো এটা দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে ওনার আর রাইট উনি রাখেননি, কারণ উনি বলে দিয়েছেন যে এই গান তো তারেক ভাই করবে, বা তারেক ভাইকে দিয়ে দিলাম, বা এটা গাজী আনাস সাহেবকে দিয়ে দিলাম, বা অনেকে ফ্রি দিচ্ছে যে উনি ভালো গান লেখে, ওবায়দুল্লাহ তারেক ওনার একটা গান গাইলে উনি নিজে খুশি, ওনার কোনো বেনিফিট দরকার নেই। কিন্তু যখন ওবায়দুল্লাহ তারেক গাইলো, ওই গান যদি হয়ে যায় মানে মিলিয়ন কোটি কোটি ভিউজ, তখন উনি আবার একটু নড়ে চড়ে বসে, তখন কিন্তু আবার হিসেব করে উনি যে কি পরিমাণ উনি বেনিফিটেড হইলো, কি পরিমাণ আয় হইলো। তখন কিন্তু ওবায়দুল্লাহ তারেক ভাই নিশ্চিত ওনাকে ডেকে এনে কিছু না কিছু সম্মান ওনাকে দেওয়ার চেষ্টা করে, যেটা আমিও করি বা এটা করা উচিত। তো অনেকে আবার এটাও করে না, এটা অবশ্যই ঠিক না। আর গানের মানে কপিরাইটের বিষয়টা যেটা, যে অবশ্যই গীতিকারের কাছ থেকে একটা মানে একটা লিখিত করেই গান করা উচিত, যেটা আমাদের তো শুধু আবেগ দিয়ে চললে হবে না, আমাদের তো একটা প্রত্যেকটা দেশে একটা নির্দিষ্ট সিস্টেম আছে, বা এই গান বা মেধাসত্ত্বের একটা সিস্টেম আছে, একটা আইন আছে, কপিরাইট আইন আছে। এই জিনিসগুলোকে মেনটেন করে কাজ করলে এগুলো সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়, প্লাস হচ্ছে মানে পরিবেশ পরিস্থিতি সব কিছু ভালো থাকে। তার মধ্যে গীতিকারের যে রাইট, সেটা সে একটু লিখিত দিয়ে দিলে যে আমি এই গানটা চন্দ্রালোককে দিলাম বা হেভেন টিউনকে দিলাম, দিয়ে দেওয়া হইলো, তো ওনাকে এর বিপরীতে ওনাকে একটা সম্মানী দিয়ে দেওয়া হইলো, বা না দেওয়া হইলো, উনি যদি নিতে নাও চায়, চুক্তিটা সুন্নাহটা থাকা জরুরি, একটা সুন্নাহ থাকা, চুক্তিটা থাকা জরুরি। আবার এমন হতে পারে আমি কোনো টাকা চাই না, হয়তো এখানে গানটা যদি কখনো দর্শক প্রিয়তা পায়, ওখান থেকে একটা পার্সেন্টেজ সেটাও ডিট হতে পারে, তাই না? সেটা ডিট হয়ে যেতে পারে, ফাইন। তাহলে আর ঝামেলা থাকে না, বা এটা নিয়ে কোনো মনোকষাকষি থাকে না। আরেকটা বিষয়, আপনি যে কপিরাইটের কথা বলেছেন, এটা শেষ করে ফেলি, যে এখন যেটা হয়েছে বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে তো আগে থেকেই কপিরাইট হয়, বড় বড় শিল্পীরা তাদের গান লাইসেন্স করে ফেলে, আগে থেকেই হয়। বাংলাদেশে ইদানিং গত 2-4 বছর ধরে এটা চলছে, যেটা প্রত্যেক শিল্পী তার গান লাইসেন্স করছে। আর লাইসেন্স যদি না করে, যেমন আমি যদি উদাহরণ দিই, যে আমি গত 2 বছর আগে থেকে লাইসেন্স করা শুরু করি, এর আগে আমার বেশ কিছু গানে অন্য কেউ নিজের নামে লাইসেন্স করে আমাকে উল্টা কপিরাইট, মানে আমার কাছে কপিরাইট চলে আসছে, এবং সেটা অফকোর্স আপনিও সাফার করেছেন। তো আমার গানে, আমার উপরে, আমার চ্যানেলে কপিরাইট আসছে, তখন আমি দেখলাম যে 100-র উপরে গান অন্য কেউ তার নিজের মালিকানায় করে রেখেছে। এখানে কিন্তু একটা অসাধু চক্র আছে যারা এই কাজগুলো করছে। তো এইটা যদি কেউ করে, যে আমার গান অথচ আমি মালিক না, আরেকজন মালিক, তো আমি দর্শক যদি অনেকে মনে করে যে এই লাইসেন্সটা করলে তো দর্শকরা গানটা সেকেন্ড টাইম ইউজ করতে পারছে না, ওখানে কপিরাইট যাচ্ছে। আসলে এটা কপিরাইট না, এটা কপিরাইট ম্যাচ একটা, যেটা নাকি মানে মেধা সত্ত্ব, যেটা রাইট, যেটা ওই রাইটটা আরেকজনের কপি করা হয়েছে, জাস্ট এতটুকু একটা নোটিফিকেশন, এছাড়া এটা কিন্তু ক্ষতির কোনো ব্যাপার নাই। সো এই জায়গাতে অনেকে ভুল বুঝেন, যে জন্যে শিল্পীদেরকে কখনো কখনো বলে যে এই মুখ শিল্পী গান আমি কভার করলাম, কপিরাইট দিয়ে দিল। আসলে কপিরাইট দেওয়ার সময় ওই শিল্পী রাখে না, কিন্তু গানটার মালিকানাটা যেন শিল্পীর কাছে থাকে, বা গীতিকার সুরকারের নিজস্ব নামে থাকে, এই জন্য লাইসেন্স করা হয়। তো লাইসেন্সটা করলে অটো কপিরাইট, মানে যেখানে সেকেন্ড টাইম কেউ ইউজ করলে বা সেকেন্ড টাইম কেউ কভার করলে তার কাছে কপিরাইট যাবে। সে যদি আবার একটু বলে, ভাই আমি কভার করেছি, আপনি একটু কপিরাইটটা তুলে দেন, সেটা তুলে দেওয়া সহজ। কিন্তু যদি এটা না করা হয়, লাইসেন্স না করা হয়, তাহলে অন্য কেউ আমার গান অন্যের নামে, গীতিকার সুরকারের নামও ঠিক থাকবে না, আমার নামও ঠিক থাকবে না, ওই গান আরেকজন মালিক হয়ে যাচ্ছে, এবং সেটা এইভাবে করেই দখল করে ফেলা হচ্ছে। এবং ওই জায়গা থেকে আবার আমার নামে গানগুলো আনতে গেলে প্রচুর মামলা মোকদ্দমা অনেক কিছু করে এটাকে আনতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু দর্শকরা জানে না।
জি জি, এই জন্য ভুল বুঝে। অনেক ধন্যবাদ গাজী ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো এখানে শেষ করতে হবে। আরো অনেক কথা ছিল, শুনলে ভালোই লাগতো। তো জীবনের গল্প কিন্তু বলা হয়নি, জীবনের গল্প তো শেষ হলো না আর কি। তো ছোট করে এমন কিছু গল্প যেটা বলেননি বা বলতে চান, সেরকম কোনো বিষয়? না, জীবনের গল্পই যেহেতু এটা, জীবন থেকে একটু গল্প করা যেতে পারে। তার মধ্যে আমার জীবনের খুব পাওয়ার যে জায়গাটা, সেটা নিয়ে যদি বলি, আমি তো দিনের খেদমতে কাজ করে যাচ্ছি। ইসলামিক নাশিদ নিয়ে পরিপূর্ণ ঢুকে যাওয়ার পেছনে একটা গল্প আছে, এটা অনেক বড়। এলান গানের মাধ্যমে, এলান গানের বেশ কিছু মানে হিস্ট্রি ঘটেছে, যেটাতে মানে অকল্পনীয় কিছু ব্যাপার ঘটেছিল আমার সাথে, যেগুলো নাকি নর্মালি গানের ক্ষেত্রে ঘটে না কারোর লাইফে। আমার দর্শকরা হয়তো অনেকেই একটু জানে। তো ওই ধরনের বেশ কিছু ঘটনা আমার লাইফে ঘটে, এবং পরিপূর্ণ তখন আমার কাছে মনে হয়েছে যে আমি মানে 30 বছর বয়সেই আমি মোটামুটি ঢাকায় বাড়ি গাড়ি অনেক কিছুর মালিক হই। তো 30 বছর বয়সে ঢাকায় 2 বাড়ি, কুমিল্লায় বাড়ি, এত কিছু আমাকে, বা আমার ব্যাংক ব্যালেন্স ভালো ছিল, ওই যে গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড, ওটা কন্টিনিউ হওয়ার অবস্থায়। তো এত কিছু করার পরে যখন হেভেন টিউন করি, গান নিয়ে আগাই, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে একবার ভেবেছিলাম যে নিজের পায়ে মানে পা মজবুত করে তারপরে আমি গান করব, তো সম্ভবত এখানে আমার কিছু খেদমতের জায়গা তৈরি হচ্ছে। আমি হয়তো এই জন্য আল্লাহ তাআলা আমাকে একটু স্ট্রং করেছেন। তো তখন থেকে আমি চেষ্টা শুরু করি যে সংস্কৃতির মানে নাশিদের মাধ্যমে মানুষের মনকে একটু দুর্বল করা যায়, বা দিনের খেদমতে বেশ ভালো কিছু মেসেজ মানুষকে দেয়া যায়। বা এলানকে আপনার হেভেন টিউনের মানে কোন প্রথম পর্যায়ের গান? প্রথম দিকে, হ্যাঁ। এলানটা লিখেছে আব্দুল কাদের হাওলাদার ভাই, যিনি চলে গেলেন। প্রশ্ন হলো যে এখন তার জন্য আপনি কি করছেন? আব্দুল কাদের হাওলাদার মানে ওই জায়গা থেকে এখানে চলে আসলে ঠিক আছে, আমি এটা বলে যাই। আব্দুল কাদের হাওলাদার ভাই মারা যাওয়ার পরে ওনার জন্য উনি থাকা অবস্থায় ওনার জন্য আমি কিছু করার চেষ্টা করেছি। উনি যখনই আসতেন তখনই ওনার চাওয়া অনুযায়ী আমি ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। উনি অসুস্থ হলেন, তখনও ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যতটুকু সাধ্য ছিল। আর গানের জন্য একটা ভালো সম্মানী ওনাকে আমি দিয়েছি, উনি মানে যখন গান আমাকে দিয়েছিলেন। এরপরে উনি মারা যাওয়ার পরে যখন দেখলাম যে আমি জানাজায় গিয়ে আমি খোঁজ করেছিলাম ওনার পরিবারকে। আমি জানাজায় তো দাফন কাফনে অনেক খরচ হয়েছে, আমি একটা সম্মাননা বা একটা কী বলে গিফট, ভালোবাসা আমি দেওয়ার জন্য, তখন আমার ওখানে আরও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ যারা ছিলেন অনেকেই আমাকে বলল, আনাস ভাই, আমাদের মনে হচ্ছে যে আপনি একটা মানে ওনার পরিবারের পাশে দাঁড়াবেন, তাহলে আমরা সহ একটু দাঁড়াই। এই কথা বলাতে আমার খুব ভালো লাগলো। তখন আমি থেমে গেলাম। ওনার 5 দিনের যখন 5 দিন হলো একটা দোয়া অনুষ্ঠান করলেন, ওখানে গিয়ে আমরা একত্রে সবাই মিলে মোটামুটি একটা অ্যামাউন্ট আমরা ওখানে তুলে ওনার পরিবারকে আমরা দিয়েছি। এটা আমিও করেছি, পরিবারের তার মৃত্যুর পরবর্তী সময় গিয়েছি, সেটা মূল বিষয় না। এখন যে এই পরিবারটার এখন অভিভাবকহীন, তার জন্য এই মুহূর্তে আপনারা কিছু করছেন কিনা? বা আচ্ছা, ওনার পরিবারের প্রতি আমাদের পরিপূর্ণ খোঁজখবর আছে। ওনার একটা ছেলে, একাধিক মেয়ে আছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে। একটা মেয়ে আছে যে বিয়ে হয়নি, যেটা জব করছে এক জায়গাতে। আর ছেলে, সে ইঞ্জিনিয়ার হিসেবে উত্তরাতে একটা বড় ফার্মে জব করে, 30,000 প্লাস ওনার স্যালারি। তো পরিবার ভালোই চলছিল আগে থেকেই। আব্দুল কাদের হাওলাদার ভাই নিজেই যেহেতু কোনো জব করতেন না, উনি একটু কষ্টে থাকতেন। তো উনি মারা যাওয়ার পরে আমরা দেখলাম যে ওনার পরিবার ভালোই চলছে। আমাদের যতটুকু খোঁজখবর নিচ্ছি, তো পাশাপাশি আমরা মাঝে মধ্যেই খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। ভাবির সাথে আমাদের পরিপূর্ণ যোগাযোগ আছে। তো এটা হচ্ছে এলান গানের গীতিকার আব্দুল কাদের ভাইয়ের বিষয়। এই গানগুলোর মাধ্যমে হেভেন টিউন করে আমি পরিপূর্ণ ইসলামিক নাশিদের দিকে ঝুঁকে যাই দিনের খেদমতে, এবং সেটা কন্টিনিউ। পাশাপাশি মাদ্রাসা আছে আমার, দাওয়াতুল হক তালিমুল কুরআন মাদ্রাসা কুমিল্লাতে, যে মাদ্রাসায় এতিমখানা মাদ্রাসা এবং হিফজ মাদ্রাসা 3-4টা বিভাগ আছে। ওখানে 250 প্রায় 300-র মতো স্টুডেন্ট আছে। এটা হেভেন টিউন ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালনা করছি। তাছাড়াও আমাদের হেভেন টিউনের 12টা শাখা আছে। ইন্ডিয়াতে একটা শাখা আছে, শিকাগোতে একটা শাখা আছে, আর বাংলাদেশে বাকি 10টা শাখা আছে। এই প্রত্যেকটা শাখার মাধ্যমে প্রায় 3000-এর মতো শিল্পী আছে, তারা কাজ করছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ইসলামিক নাশিদ জগৎটাকে সমৃদ্ধ করার মূলত এই কাজগুলো করে যাচ্ছি। আর ব্যক্তিগতভাবে আমার জীবনের গল্প যদি বলতে চাই, আমার খুব ভালো লাগার কিছু মুহূর্ত,
এই যে মানে অনেকে এই অনুষ্ঠানে এসে কষ্টের মুহূর্ত প্রকাশ করে, আমার খুব ভালো লাগার মুহূর্ত, এবং বলতে পারেন এটা কষ্টেরও মুহূর্ত। এটা ভালো লাগা থেকে অনেকে কষ্ট পায় না, ওই কষ্টের মুহূর্ত। সেটা হচ্ছে যে আমি আমার পরিবারের 10 ভাই বোনের সবার ছোট, ভাইদের মধ্যে সবার ছোট আমি। এবং আমি আমার জীবনে আল্লাহর কাছে যা চেয়েছি এখন পর্যন্ত আল্লাহ তাআলা কোনো কিছুই আমাকে ফিরিয়ে দেননি। এটা আমিও বলি, আমার কোনো অপূর্ণতা নেই। হ্যাঁ, কোনো কিছুতে আল্লাহ তাআলা আমাকে অপূর্ণ রাখেননি। আমার আব্বা আম্মা চেয়েছিলেন উমরা করবেন, আব্বা আম্মা দুজন একসাথে। সেটা এখন থেকে হেভেন টিউন করারও আরও 2 বছর আগে, মানে 15-16 দিকে। ওই সময়ে কিন্তু আমার অবস্থা আরও ভালো ছিল হেভেন টিউন করার আগে। হেভেন টিউন করার পরে ভালো না বলছি না, হেভেন টিউন করার পরে আমি নিজেকে বিলিয়ে দিয়েছি। এর আগে কিন্তু আমি বিজনেসম্যান ছিলাম। তো ওই সময়টাতে আব্বা আম্মা উমরা করতে যাবেন, আমি সবার ছোট সন্তান, আব্বা আম্মার সাথে আমি উমরা করতে যাই, এবং সেই হেরেম শরীফের সামনে আব্বা আম্মার দুজনের পায়ে মাথা রেখে আমি তাদের কাছে দোয়া চেয়েছিলাম। এই বিষয়টা আমাকে আনন্দও দেয়, আবার কাঁদায় মাঝে মধ্যে, আনন্দের কাঁদা। আব্বা আম্মা কি আছেন? আব্বা আম্মা এখনও আছেন, আলহামদুলিল্লাহ। আব্বা আম্মা এখনও আছেন। আমাদের পরিবারের টোটাল সম্পত্তি মাদ্রাসা, যেটার কথা বললাম, এই মাদ্রাসাকে ওয়াকফ করে দেওয়া হয়েছে, এবং আব্বা আমাদের সন্তানদের জন্য শুধু দোয়া করে দিয়েছেন। এটা আমাদেরকে গিফট করেছেন, দোয়া গিফট করেছেন। সফলতার পেছনে এই গল্পটাই বড়, এইটা অনেক বড় গল্প। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকেও অনেক ভালোবাসা। দর্শক যারা দেখছিলেন, সব কথা তো ছোট্ট সময় বলা যায় না, তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগোছালো কিছু বিষয় বললাম। ভালো থাকবেন, আবারও শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবনের গল্প, রূপ বাংলাদেশ নিবেদিত। কো-স্পন্সর হিসেবে রয়েছে মালাভিজ। সুন্দরের আয়োজনে গাজী আনাস রওশন আমাদেরকে চমৎকার চমৎকার কথা শুনিয়েছেন। আশা করছি আপনারা অনুপ্রাণিত হয়েছেন। আজকে এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে জীবনের গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রূপ বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।